আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় একটা আলোচনা, ব্যাংকের সুদ। জনৈক এক বক্তা তিনি ব্যাংক নিয়ে আলোচনা করেছেন, ব্যাংকের সুদ নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনার উপরে কিছু মন্তব্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। বক্তা সাহেব এই আয়াতটি পাঠ করেছেন, কিন্তু কোরআনের একটা জের জবরও বাদ দেওয়া যায় না। উনি ওয়াও ছেড়ে দিয়ে আহাল্লাল্লাহুল বাই'a বলেছেন, যদিও এটা কোরআনের একটি আয়াত। এই আয়াতের বা এই বাক্যের শুরুতে ওয়াও রয়েছে। ওয়াওটা বাদ দিয়ে পড়া এটা ঠিক নয়। 1 নম্বর মন্তব্য গেল। তারপর তিনি সুদের সংজ্ঞা দিয়েছেন যে একই শ্রেণীর বস্তু হলে সেটা লেনদেন বা ব্যবসা ক্ষেত্রে কম বেশি করা যায় না, এটাকে বলা হচ্ছে রিবাল ফাদল। উনি শুধু একটাই সংজ্ঞা দিয়েছেন, তাছাড়া সুদের আরও প্রকার রয়েছে, সেসবগুলোর তিনি উল্লেখ করেননি। দ্বিতীয়ত, উনি সুদের অপরাধ বলতে গিয়ে একটা বর্ণনা পেশ করেছেন। সুদ অবশ্যই একটা জুলুম, হারাম, এটা অপরাধী একটা বিষয়, অপরাধের বিষয় একটা। তো আমরা অপরাধ অতটুকুই বলবো সুদ সম্পর্কে যেগুলো শুদ্ধভাবে প্রমাণিত কোরআন অথবা হাদিসে। কিন্তু উনি এমন একটা বর্ণনা পেশ করেছেন সুদের অপরাধ বলতে গিয়ে, সেটা হচ্ছে দিরহামুন রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান। এটা ইমাম আহমদ বর্ণনা করেছেন। হাকিম তার গ্রন্থ, ঘোষিত গ্রন্থ মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা উল্লেখ করেছেন। উনি বলেছেন যে 36 বার জিনা করার মতো গুনাহ, এটা ঠিক। এটা অবশ্য এসেছে বর্ণনা এইভাবে, কিন্তু এই বর্ণনাগুলো শুদ্ধ নয়। যে 36 বার ব্যভিচার করার মতো গুনাহ এটা এসছে, আর তার চাইতে কঠিন আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, মানে 36 বার জিনা করার থেকেও এটা বেশি মারাত্মক। কিন্তু এই বর্ণনা ঠিক নয়। মুহাদ্দিসগণ বলছেন যে এই বর্ণনাটা দুর্বল। কাল আল মুহাদ্দিসুনা কুল্লু হাযিহি রিওয়ায়াত তাদুরু আলা রুওয়াতি দুআফা ওয়াল মাতরুকিন। বিবর্জিত, বর্জিত এবং দুর্বল বর্ণনাকারীর ওপর এই সমস্ত বর্ণনাগুলা বর্ণিত হয়েছে, তার উপরে নির্ভর করে। সুতরাং এগুলো বর্ণনাযোগ্য নয়, এরপরে আমল করা যাবে না। কালা ইবনুল জাওজি, ইমাম ইবনে জাওজি বলছেন, লাইসা ফি হাদিহিল আহাদিসে শাইউন সাহিহুন। এই হাদিসের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো বস্তু সহিহ নেই। তার গ্রন্থ আল মাওদুআত 2য় খণ্ড 247 পৃষ্ঠায় এই কথা বলেছেন। কালা আব্দুর রহমান আল মুআল্লিমি আল ইয়ামানি, উনি বলছেন, লা ইয়াসিহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাত্তাতা। নিশ্চিতভাবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। গ্রন্থের নাম আল ফাওয়াইদ আল মাজমুআ 250 পৃষ্ঠা। কালা আশ-শেখ আবু ইসহাক আল হুয়াইনি, ইনদি বাতিলুন লা ইমকিনু নিসবাতুহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বর্ণনাটি বাতিল আমার কাছে,
এই বর্ণনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক জোড়া এটা অসম্ভব, এটা সম্ভব নয়। গ্রন্থের নাম আল গাউসুল মাকদুদ, 647 পৃষ্ঠা। তো প্রথম কারণ হলো এটা, এই বর্ণনাটা হচ্ছে ভুল, এই বর্ণনাটা দুর্বল, মুহাদ্দিসিন এটাকে গ্রহণ করেননি। এছাড়া আরও অনেক আছে, সে কথা লম্বা করতে চাই না। দ্বিতীয় কারণ বলেছেন তারা যে গারিবুন ফিল মাতনি ওয়াল মায়না, এর অর্থ এবং এর মাতান যেটা রিডিং, এই ভারত, এটাও হচ্ছে মুহাদ্দিসিনদের কাছে অপরিচিত। তৃতীয় নম্বর তারা বলেছেন হাযিহি রিওয়ায়াতুন ইসরাইলিয়াত মিন উলামাইল ইহুদ মিসল আব্দুল্লাহ ইবনে সালাম ওয়া কাবিল আহবার। এই ধরনের যে বর্ণনাগুলো পাওয়া যায় এগুলো আসলে ইসরাইলিয়াত, ইহুদিদের, এটা যারা আলেম তারা তাদের সম্প্রদায়কে সতর্ক করার জন্য এসব কথাগুলো বলেছে। এটা আমাদের শরীয়তে এ ধরনের বাড়াবাড়ি কথা নেই। সুতরাং তিনি যে বর্ণনাটা পেশ করলেন সুদের মানে যেটা অপরাধ, সেটা বর্ণনা করার জন্য এই বর্ণনা উনি পেশ করলেন। এই ধরনের বর্ণনা আমরা মুখাপেক্ষী নয়, কারণ আমাদের কোরআন বলে দিয়েছে যতটা হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনেক হাদিসে বলে দিয়েছেন যে সুদ এটা জুলুম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এটা জুলুম, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, এ কথা আমি পড়ে আসছি। তারপরে উক্ত বক্তা সাহেব ব্যাংকের সুদ হালাল কেন তার কিছু পয়েন্ট উনি উল্লেখ করেছেন, এটাকে আপনি শর্ত বলতে পারেন যে ব্যাংকের সুদ যেটা সেটা এটা হারাম নয়। ওটা তিনি বলতে চেয়েছেন এইভাবে, উনি বলছেন যে ব্যাংকের লভ্যাংশ হারাম না হওয়ার যে পয়েন্ট উনি উল্লেখ করেছেন সেগুলো আমরা খতিয়ে দেখতে চাই। এক নম্বর উনি বলছেন যে আদাদ বলতে সংখ্যা, যে সমস্ত বস্তু গণনা করা যায় সেগুলোর মধ্যে সুদ হয় না। যেমন উনি বলেছেন সাদা মুরগি কালো মুরগির ডিমের কথা বলেছেন। সাদা মুরগি অথবা কালো মুরগির ডিম যদি আমরা বিনিময় করি কম বেশিতে, যে কালো মুরগির একটা ডিম দিয়ে সাদা মুরগির ডিম আমরা দুটো নিই, তাহলে এটা সুদ হবে না, কারণ এটা ডিম তো অ্যাকাউন্ট করা যায়, এটা গোনা যায়, এটার কোনো অসুবিধা নেই। উনি এই ধরনের কথা বললেন, এমন দলিল দিলেন, দলিল দেননি, উনি ফতোয়া দিলেন যে এটা দলিল তো অন্য দলিল হচ্ছে যুক্তির দলিল, যে যেহেতু কাউন্ট করা যায় সেই জন্য এটা হারাম হবে না। অনুরূপভাবে উনি এটাই বলতে চাইছেন এর ফাঁকে যে ব্যাংকের টাকাও তো লেনদেন করা যায়, গোনা যায়, এটা সুদ হবে না, কারণ টাকা অ্যাকাউন্টের মধ্যে আছে, আমরা 1-2 করে গুনি, এটা কত সত্য কথা। কিন্তু আমরা বলবো যে এটা না, যে জিনিসটা গণনা করা যায় তাতে সুদ হবে না, এটা ঠিক নয়, এটা ভুল কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস রয়েছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুমা قال النبي صلى الله عليه وسلم لا تبيعوا الدينار بالدينارين ولا الدرهم بالدرهمين রাওয়াহু মুসলিম। অর্থাৎ তোমরা বিক্রি করো না এক দিনার দিয়ে দু দিনারকে, অর্থাৎ এক দিনারকে বিক্রি করো না 2 দিনারের পরিবর্তে, মানে 1 দিনার দিয়ে তোমরা 2টা দিনার নিও না। একটা দিরহাম বিক্রি করো না 2 দিনারের মানে এতে পরিবর্তে, অর্থাৎ 1 দিরহাম দিয়ে 2 দিনার তোমরা নিও না। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দিনার এটা ওজনে বিক্রি হয় না, এগুলো গণনাই করা যায়। দিরহাম এটা গণনায় বিক্রি করা যায়। উনি আরেকটা কথা বলেছেন এর আগে, সেটা হচ্ছে যে উনি বললেন যে আমরা করি যে টাকা বিনিময় করি, সেটাতে আমাদের হবে না, সুদ হবে না। উনি বললেন যে ইন্ডিয়ার 1 টাকা বাংলাদেশে আমরা 2 টাকা পেতে পারি, বা সৌদিয়ার 1 টাকায় আমরা ইন্ডিয়ার 10 টাকা পেতে পারি, এগুলোতে সুদ হবে না উনি বলছেন। তারপরে বললেন যে এটা কখন এমনিতে দেবে না, কখন দেবে, যে এটা ওদের মুদ্রা আলাদা এদের মুদ্রা আলাদা। উনি কথা বললেন যে দুটি মুদ্রা আলাদা যদি হয় তাহলে আলাদা হওয়ার জন্য সুদ হবে না,
যদি একই ধরনের মুদ্রা হয় আর সেটা অ্যাকাউন্ট করা যায়, সম্ভব হয়, তাহলে সেটা সুদ হবে। আল্লাহ রসুলের হাদিস যে 1 দিনার দিয়ে 2 দিনার নিও না, 1 দিরহাম দিয়ে 2 দিরহাম নিও না। এটা অ্যাকাউন্ট করা যায় না? অ্যাকাউন্ট করা যায়, কিন্তু এটাকে মানে বেশি দেওয়া যাবে না, কারণ একই ধরনের জিনিস। তবে হ্যাঁ, মুদ্রা যদি চেঞ্জ হয়, ইজা ইখতিলাফাল আজনাস, হাদিস এসছে, যদি সেটা কি হয়, আলাদা আলাদা কারেন্সি হয়, তাহলে সেখানে জায়েজ আছে। রিয়াল দিয়ে টাকা নেওয়া যায়, বা দিরহাম দিয়ে দিনার নেওয়া যায়। এক দিনারে আপনি 2 দিরহাম নিতে পারেন, কিন্তু দিরহাম দিয়ে দিরহাম নেওয়া যাবে না, এটা সুদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, লা তাবিউ দিনারা বিদিনারাইনি ওয়ালা দিরহামা বিদিরহামাইন। তাহলে এখানে সুদ না হওয়ার মানদণ্ডটা কী হচ্ছে? এখানে দেওয়া হচ্ছে যে মুদ্রা আলাদা হওয়া। এটা অ্যাকাউন্ট করা যায় বলে সুদ হবে না, হারাম হবে না, এটা নয়। কিন্তু মুফতি সাহেব আমাদেরকে ভুল বোঝালেন, বক্তা সাহেব, যেটা অ্যাকাউন্ট করা যায়, ডিমের উদাহরণ দিলেন এবং রিয়ালের উদাহরণ দিলেন, যে এটা গোনা যায় বলে সুদ হবে না। অনুরূপভাবে টাকাতেও সুদ হবে না, ব্যাংকে সেটা গোনা যায় টাকা, সুতরাং ব্যাংকের সুদ হারাম হবে না, এই কথা আমাদের বলতে চাইলেন। কিন্তু এটা ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা খেলাফ। আল্লাহ রসুল এটা ভাবে বলেননি, মুফতি সাহেব নিজেই বলছেন। কিন্তু যদি মুদ্রা আলাদা হয় তাহলে এটা জায়েজ হবে, কিন্তু শুধু অ্যাকাউন্ট করা হলে সেটা সুদ হবে না। একই মুদ্রা হলেও এটা হারাম, এটা সুদ। দ্বিতীয় নম্বর উনি বলেছেন যে ব্যাংক এমন একটা জায়গা যার নিজস্ব কোনো, তার মানে নির্দিষ্ট কোনো মালিককে চেনা যায় না। সেজন্য যিনি টাকা যিনি দেন, টাকা জমা দেন, তিনি মালিককে চেনেন না। এই যে একটা উনি যুক্তি দিলেন যে সুতরাং যার মালিক চেনা যায় না, যেটা নির্দিষ্ট মালিক আমরা যাকে চিনি না, আর সেই কারণে এটা সুদ হবে না। ব্যাংকের উনি বললেন তো যে ব্যাংকে ম্যানেজার বলতে পারেন না যে টাকাটা আমার। উনি 2 রাষ্ট্রপ্রধানের 2জন বিখ্যাত মানুষের নাম নিলেন আমাদের দেশের, তারাও নিতে পারবেন না, কারণ তারা মালিক নন। ব্যাংকের কেউ মালিক সে নির্দিষ্ট করে বলতে পারবে না, সেজন্য এটা জায়েজ, এটা হবে না, সেটা ব্যাংক হবে না, সুদের হবে না। আমি বলবো এটা ব্যাংক তো 2 ধরনের, একটা সরকারি ব্যাংক, একটা হচ্ছে বেসরকারি ব্যাংক। ওনার কথাটা মেনে নিয়ে যদি ধরা যায়, তাহলে যেটা সরকারি ব্যাংক নয়, বেসরকারি ব্যাংক, যার মালিক জানা যায়, অন্যান্য দেশে সৌদি আরব রাজশাহী ব্যাংক রয়েছে, খুবই প্রসিদ্ধ ব্যাংক, তার নিজস্ব পাবলিক ব্যাংক। এটা বেসরকারি ব্যাংক, তার মালিক আছে, রাজশাহী মালিক আছে। ওই ধরনের ব্যাংক যদি আমাদের দেশে থাকে, তার মালিক জানা যায়, তাহলে তো সেখানে সুদ হবে ওনার কথার মোতাবেক। আর সরকারি ব্যাংক যেহেতু মালিক নির্দিষ্ট নয়, নির্দিষ্ট জানা যায় না, সেজন্য সরকারি ব্যাংকে সুদ হবে না, কারণ নির্দিষ্ট মালিক পাওয়া যায় না। তো এই ধরনের কথা আসলে কোনো ভিত্তি নেই। ইসলামে কোনোভাবেই আমাদের শরীয়তে প্রমাণিত নয় যে জিনিসের মালিক পাওয়া যাবে না, বা যে ব্যাংকের যে সংস্থার মালিক নির্দিষ্ট করা যাবে না, সেখানে করা যাবে আপনার সুদ নেওয়া যাবে। তার অধিক লভ্যাংশ বলছেন যে ওটা জায়েজ আছে, এটা সুদ হবে না, এ ধরনের কোনো কথা প্রমাণিত নয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং এটা হচ্ছে তাদের মন গড়া, এগুলো ফতোয়ার কোনো দলিল নেই, কোনো জায়গাতে এই ধরনের কথা বলা নেই। অপরন্তু আমি বলতে পারি যে ব্যাংক থেকে আমরা নেবো কেন? ব্যাংকে আমাদের দেওয়া দরকার কেন? যদি আমার সেভিং অ্যাকাউন্ট থাকে, সেইখানে আমার টাকাটা সেভ থাকবে। সেই জন্য ব্যাংক পক্ষ কী করে, তাদের বিল্ডিংয়ে ভাড়া লাগে, তারপরে কারেন্ট বিল দিতে হয়, যারা কর্মচারী তাদের বেতন লাগে, বা অন্যান্য যাবতীয় যে খরচ রয়েছে, সেই খরচগুলো তারা বহন করে। আর আমাদের লাভ কি? আমরা বাড়িতে টাকা রাখি না, সেটা আমার এই ব্যাংকে সেভ থাকবে, সেজন্য আমরা রাখি। তো যুক্তি বলে যে আমরা ব্যাংককে ফি দেবো, যেহেতু আমাদের তারা খিদমত করছে, এটা হওয়া উচিত ছিল। কিন্তু হয়তো উনি বলেওছেন অবশ্য, যে ব্যাংকে যে টাকা আমরা রাখি, এই টাকাতে ব্যাংক পক্ষ অনেক লাভবান হয়। আর আমি তারপর কোনো সময় দেখা যাচ্ছে যে টাকার মান কমে যাচ্ছে। আমি 5 বছর ধরে একটা টাকা 5,000 টাকা রাখলাম, সেটা 5 বছর পর 15,000 টাকা হলো, কিন্তু সেই 15,000 টাকা হয়তো
তখন সেই আমি যখন যে টাকা জমা দিয়েছি তার চাইতে কম মানের। উনি বলছেন মুদ্রাস্ফীতি হয়ে গেছে। তো এই সমস্ত অজুহাত দেখিয়ে উনি বলছেন যে আমরা আমাদের সেখানে যে টাকা আমরা নিই তাহলে এটা আমাদের মানে জায়েজ হবে। আমি বলবো যে আপনি বলেছেন যে ব্যাংক পক্ষ অনেক টাকা ইনকাম করে নেয়, আপনাকে অল্প দেয়। আপনি যেটা দিচ্ছেন সেটাও আপনি অল্প নিচ্ছেন না বেশি নিচ্ছেন এটা তো আপনি জানেন না, কারণ আপনি যত টাকা ইনভেস্ট করেছেন হয়তো সেই টাকার অনেক লাভ হয়েছে, আর যেটা আপনি ব্যাক পাচ্ছেন ফেরত পাচ্ছেন সেটা অনেক কম অথবা বেশি। এইটাই হারাম ইসলামে, লা দারারা ওয়ালা দিরারা। আপনি বুঝতে পারছেন না যে আপনার টাকা দিয়ে ব্যাংক কত কামাচ্ছে, আপনাকে কতটা দিচ্ছে আর কতটা ব্যাংক নিচ্ছে। ইসলাম জুলুম হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাই বলেছে, লা দারারা ওয়ালা দিরারা। ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে এমন আচরণ করতে হবে নিজে ক্ষতিগ্রস্ত হবে না, কাউকে ক্ষতিগ্রস্ত করবও না। তো আপনি বুঝতে পারছেন না যে আপনি ক্ষতিগ্রস্ত না ব্যাংক ক্ষতিগ্রস্ত। এই যে একটা উলঝান বা এই একটা যে আপনার অজানা একটা পরিস্থিতি, এইভাবে আপনি যদি বলেন তাহলে এই হাদিসে আলোকে আসতে হবে আপনাকে। আর এইভাবে এই জন্যই মানে সুদ একটা বড় জুলুম। আর এখানেও আপনি হয়তো আপনি মজলুম হয়ে যাচ্ছেন অথবা ব্যাংক মজলুম হচ্ছে। ইসলাম চায় না কেউ মানে হোক, অত্যাচারিত হোক, কেউ জালিম হোক, কেউ মজলুম হোক, এটা চাই না। সুতরাং আপনি যে যুক্তি দিলেন যে এই যুক্তিতে ব্যাংকের যে এটা আপনার সুদটা এটা কোনো দিন হালাল হতে পারে না। আগের কথায় ফিরে যায় যে আপনি বললেন যে একই ধরনের যেটা অ্যাকাউন্ট করা যায় সেটাতে সুদ হয় না। ব্যাংকের সুদ অবশ্যই সেটা হবে, কারণ আমরা হাদিসে জানলাম যে একই ধরনের জিনিস হলে সুদ হয়ে যাবে, সেটা অ্যাকাউন্ট করা হোক বা না হোক, ওজন করা হোক অথবা অ্যাকাউন্ট করা হোক, যদি সেটা হয় একই ধরনের জিনিসের লেনদেন হয় আর সেটা কম বেশি হয় সেটা সুদ হয়ে যাবে। এবার আপনাকে প্রশ্ন করি, আপনি ব্যাংক থেকে যে টাকাটা নেন এটা ডলার দিয়ে টাকা নেন নাকি আপনাকে ব্যাংক ডলার দেয় নাকি একই মুদ্রা দেয়? যদি একই মুদ্রা দেয় তাহলে এটা অবশ্যই সুদ, এটা হারাম। তো নির্দিষ্ট মালিক থাকুক চাই না থাকুক, আপনি এগুলো যদি সত্যিকার আমরা করি একটা চিন্তা করে দেখি তাহলে অবশ্যই আমরা এটা বুঝতে পারবো যে এটা হারাম, এ ধরনের জিনিসটা হারাম করা যায় না। আর আপনি যে কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন বা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এটা আসলে ভুল বোঝানো হয়েছে। আপনি বলছেন যে আমি একটু স্পষ্ট করে দিতে চাই, আপনি স্পষ্ট করতে পারেননি ভাই বা মৌলানা সাহেব, আপনি স্পষ্ট করতে পারেন নাই। আপনি নিজেই প্রথমেই বলেছেন যে ছাগল আর শুয়োরের মানেই দিয়েছেন। সত্যিকারের শুনলে হবে না, সে চিনতে হবে, না চিনলে সত্যি ভুল হতে পারে। কিন্তু আপনি তো নিজেই চিনেন না এবং চেনাতেও পারলেন না। ব্যাংকের যে টাকাটা সেইটা আসলে অবৈধ, সেটাকে আপনি বৈধ প্রমাণ করলেন, অথচ আপনি নিজেই বুঝতে পারলেন না। অথচ আমি বলছেন যে আমাদের চিনতে হবে, আগে ভালো করে জানতে হবে হাদিস কোরআনের কথা, যে অ্যাকাউন্ট করলে যে জিনিসে অ্যাকাউন্ট করা যায় সেটা সুদ হবে না, এটা কোথাও বলা নাই। এটা হাদিস আমরা মুসলিম শরীফ হাদিস আপনি খুলে দেখুন, সেখানে রয়েছে। সুতরাং আপনারা যে ধরনের কথা যুক্তি দেখিয়ে করার মানে সুদকে হালাল করার যে একটা তারা করছেন এটা ঠিক নয়। এমনকি আপনারা এই কথাও বলছেন যে ব্যাংকের যে সুদ সেটাকে সুদ বললে গুনাহ হবে, সেটাকে সুদ বলাও যাবে না, সেটা কি বলতে হবে? ইন্টারেস্ট বলতে হবে, না লভ্যাংশ বলতে হবে। বাহ, সুন্দর আপনি বললেন। কোথা থেকে বললেন যে এটাকে সুদ বলা যাবে না? এটা সুদই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনা, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা হারাম জিনিসটার নাম পরিবর্তন করে হালাল করার চেষ্টা করবে। দেখুন, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ওয়া ইয়াসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আবু দাউদের হাদিস 3688, মুসনাদে আহমদে 22900 এবং ইবনে মাজায় রয়েছে 4020 নম্বর হাদিস, 20 নম্বর হাদিস।
অর্থ হচ্ছে, আবু মালিক আল আশআরী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে, তারা নিশ্চয়ই মদকে পান করবে এবং সেটা অন্য নাম দিয়ে। মদটাকে মদ বলবে না। ঠিক এখন আজকাল ঠিকই সেইটা চলছে। অনেকে বলে এটা এনার্জি, কেউ বলে হুস্কি, আবার কেউ বলে বিয়ার, নানা রকম নাম দিয়ে ওই হারাম জিনিস পান করছে। এই হাদিসের আলোকে আপনাদের মতো এই লোকের এলাজ করেছেন মুহাদ্দিসিনগণ। মুহাদ্দিসিনগণ এই হাদিসটা নিয়ে এসে তার নিচে ব্যাখ্যা দিচ্ছেন যে ঠিক এই জামানায় এমন কিছু মানুষ তারা ব্যাংকের সুদকে হালাল করার জন্য অন্য নাম দেয়। তারা বলে কি ফাওয়াইদুল, যেটা বলা হয় রুবুবিয়্যা, সুদের যে মানে লাভ ফায়দা, সেটাকে থেকে তারা কি বলে যে ফায়দাতুল ইস্তিসমারিয়া। আপনি যেমন বললেন যে এটাকে বলা যাবে না, সুদ বলা যাবে না, এটাকে ইন্টারেস্ট বলতে হবে, লভ্যাংশ বলতে হবে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, মুহাদ্দিসিনগণ সেই কথাটাই আপনাদের মতো মুফতিদের মানে ক্ষেত্রে এই কথা একদম কাঁটায় কাঁটায় মিল হয়ে যাচ্ছে। এই কথাটা আমি বলছি না, এক সোয়াল বারনাম আছে, সোয়াল ওয়াল জবাব, ফজিলাতে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ তিনি লিখেছেন এবং এই সমস্ত কোরআন, এই সমস্ত হাদিসগুলো তিনি উল্লেখ করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে, আপনি একটা হাদিস উল্লেখ করেছেন, এটা একটা বর্ণনা যে অমুসলিমদের ক্ষেত্রে সুদের কোনো মানে হবে না, বেশি নেওয়া যেতে পারে। তাদের মুসলিম এবং অমুসলিমদের মধ্যে যদি লেনদেন হয় তাহলে সেটা সুদ হবে না, এটা জায়েজ আছে। আপনি একটা বর্ণনা পেশ করলেন। অবশ্য সেই বর্ণনা রয়েছে, আন মাকহুলিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা রিবা বাইনাল মুসলিমিনা ওয়া মিন আহলিল হারবি ফি দারিল হারব। মাকহুল বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম এবং যারা আহলুল হারব, যারা মুসলিম নয়, এবং ফি দারিল হারব, অমুসলিম দেশে যারা রয়েছে তাদের সঙ্গে যদি মুসলমানদের লেনদেন হয় তাতে সুদ নাই। আপনি অবশ্য বলেছেন হারবকে আর গায়ের হারবকে, এটা বিস্তারিত আলোচনা আছে ঠিকই, কিন্তু এখানে যেটা হারব বলতে অমুসলিম আমরা ধরে নিই, হারটা ঠিকই। তো এখানে আমরা দেখব যে হাদিসটা কি। হাদিসটা হচ্ছে আপনার তাবেঈ বর্ণনা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ডাইরেক্ট, এখানে মাঝখানে সাহাবী কোনো নাম নেই। মুহাদ্দিসিনদের কাছে মাকহুল হচ্ছে একজন তাবেঈ, অর্থাৎ যারা সাহাবীদেরকে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি। তো উনি তাবেঈ সাহাবীকে ডেঙ্গিয়ে আল্লাহ রসুলের কাছ থেকে ডাইরেক্ট বর্ণনা করছেন। এটা মুহাদ্দিসিনদের কাছে হাদিস দুর্বল, কারণ তিনি রসুলকে দেখেননি। আর এমনি এটা মুহাদ্দিসিনদের পরিভাষায় এটা এমনি দুর্বল। আর মুহাদ্দিসিনরা কে কী বলেছেন উনি সেটা আপনারা শোনাচ্ছি। ইমাম নববী বলেন মুরসালুন, হাদিসটা মুরসাল ও দাঈফ, এটা দুর্বল, কারণ এখানে গ্যাপ রয়েছে। কালা আল জাইলাই, ইমাম জাইলাই উনি বিখ্যাত পণ্ডিত রাহিমাহুল্লাহ, গারিবুন, এই হাদিসটা আমাদের কাছে মুহাদ্দিসিনদের কাছে অপরিচিত। নাসবুর রায়া ৪র্থ খণ্ড ৪৪ পৃষ্ঠায় এই কথা লেখা রয়েছে। কাল আল মুনজিরিও এই কথা বলেছেন, দাঈফ অথবা গারিব। তার গ্রন্থ রয়েছে আল আওসাত 11 খণ্ড 236 পৃষ্ঠায় তিনি এই কথা লিখেছেন। কালা ইমাম শাফিঈ লাইসা বিসাবিতিন, এই বর্ণনা প্রমাণিত নয়, এটা দ্বারা দলিল ওয়ালা হুজ্জাতা ফি, আর এই বর্ণনা দ্বারা দলিল ধরা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই সমস্ত দলিল পেশ করে মানুষের কাছে এই সমস্ত ফতোয়া দেওয়া এবং ব্যাংকের সুদটাকে হালাল করা যায় না, এগুলো ইমামরা মুহাদ্দিসিনরা গ্রহণ করেননি। এ ধরনের কথা বলে আমরা মানুষকে যেন বিভ্রান্ত না করি, এটা একটা হারাম জিনিস। আপনি চিন্তা করেছেন, বক্তা সাহেব আপনাকে বলতে চাচ্ছি যে কত বড় একটা জিনিস, একটা মারাত্মক আপনি রিস্ক নিতে যাচ্ছেন। যে সুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই স্পষ্ট কোরআনে বললেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো আপনি এই সমস্ত দুর্বল দলিল দিয়ে, যুক্তি দিয়ে কোরআনের যে বাণী, সেই বাণীটার সম্পূর্ণ উল্টো ফতোয়া দিচ্ছেন। যেখানে হারাম বলা আছে সুদকে, সেটা আপনি সুদ বলতেও রাজি হচ্ছেন না, অপরন্ত সেটাকে হালাল বলছেন। আপনি চিন্তা করেছেন? যদি এটা আপনার ভুল হয়ে যায়
তাহলে তো যত মানুষ সুদ খাবে সমস্ত গুনাহ আপনার উপরে চাপবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জ্ঞান দিন, আমাদের সকলকে হিদায়াত করে, এটাই আমি বলতে চাই। আর আপনি প্রথমেই বললেন বক্তব্য শুরুতে যে হাজার হাজার মানুষ পশ্চিমবাংলার দেখে আমার এইগুলো শুনে, আমি একটা বইও লিখেছি। আপনি বইয়ে কী লিখেছেন আমার বই আমি পড়িনি, কিন্তু আমি বলবো যদি এই সমস্ত কথা লিখে থাকেন তাহলে আমার পরামর্শ হবে আপনি বয়স্ক মানুষ, আপনি সেগুলো সংশোধন করে নেন। আর যে ভুল ফতো আপনার হয়ে গেছে সেগুলো উইথড্র করে নেন। আল্লাহর কাছে ভালো হবে, মানুষের দোয়া পাবেন। সঠিক কথাগুলো প্রচার আমরা করি, কোরআন হাদিস যেগুলো আছে শুদ্ধভাবে সেগুলো আমরা একটা উল্টিয়ে ভালো করে যাচাই বাছাই করে আমরা দেখি, তারপরে আমরা কথা বলি। আপনি বললেন যে আমাদের টাকার মান কমে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আপনি ক্ষতিগ্রস্ত নিজে হচ্ছেন। আপনি বলছেন যে ব্যাংকের সুদ না নিলে তারা উপকৃত হচ্ছে, তা আপনি উপকৃত হন। একটা ঠিক সিস্টেমে আসুন যেখানে লেনদেন হবে, জানাজানি থাকবে, সেটা ব্যবসা হতে হবে। আপনি লাভে অংশগ্রহণ করতে আপনাকে লভ্যাংশ পাবেন। লোকসান হলে লোকসানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। লা দারারা ওয়ালা দিরারা, এইগুলো আমাদেরকে দেখে কথা বলতে হবে। আর তবেই সেটা কী হবে, শুদ্ধ হবে। কিন্তু আমরা যদি এটা না করি তাহলে সেটা জুলুম হয়ে যাবে। আপনি আগে বলেছি যে আপনি মজলুম হচ্ছেন নাকি ব্যাংক হচ্ছে সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে জুলুমের কথা বলেছেন, যেটা আমি আগেই বলেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা যদি প্রকৃত অর্থে মুমিন হও তাহলে তোমাদের কাছে যে সুদের অবশিষ্ট জিনিস রয়েছে সেগুলো বর্জন করো, আল্লাহকে ভয় করো। ফাইন লাম তাফআলু, যদি এরকম না করো ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সেরকম না করো হে মুমিনগণ, তো যারা সুদ খায় হে মুমিনগণ, তাদের সঙ্গে তোমরা আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে সংগ্রাম তোমরা শুরু করো। আর যদি ওয়াইন তুবতুম ফালাকুম রাউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, আর যদি তোমরা তওবা করে এসো, তোমরা সুদ বর্জন করো, তাহলে তোমরা জেনে রাখো তোমরা কারোর উপর অত্যাচার করবে না এবং তোমরা অত্যাচারিত হবে না। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। তাই আপনি কেন ক্ষতিগ্রস্ত হতে যাবেন ব্যাংকে টাকা দিয়ে? আপনি শুদ্ধভাবে ওই ব্যাংকের সঙ্গে মামলা করুন, লেনদেন করুন, যেখানে স্পষ্ট সব কিছু আছে। আপনার টাকার হিসাব করে আপনি যত টাকা ইনভেস্ট করবেন সেই টাকা হিসাবে আপনি তার লভ্যাংশ নেবেন, আর ক্ষতি হলে ব্যাংকের সেই ক্ষতির আপনি অংশ নেবেন। তাহলে এটা স্পষ্ট হবে। এইভাবে আপনি ব্যবসা করেন, যে কোনো জায়গায় এইভাবে ব্যবসা করতে পারেন। আর এমনি শুধু টাকা দিয়ে টাকা নেবেন, আর সেখানে আপনার কোনো শ্রম থাকবে না। আপনি মাসে মাসে টাকা নিয়ে নেবেন, লাভ লোকসান কত হচ্ছে না হচ্ছে, কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে, এই জুলুম চলে আসছে। এটার নাম কিন্তু আপনার নয়, ন্যায্য নয়, এটা জুলুম। আর এই জন্য সুদকে হারাম করা হয়েছে। সুদ হচ্ছে সবচাইতে বড় জুলুম। সুতরাং আপনি একজন বয়স্ক মানুষ দেখলাম, তো আপনি প্রিয় হতে পারেন সমাজের কাছে। তাই আপনাদের মুখ থেকে অনেক মানুষ অনেক জিনিস শুনে সেটাকে বিশ্বাস করে নেয়। তাই যে পরামর্শ আপনাকে দিলাম যে সুদ সংক্রান্ত বিষয়ে, সে বিষয়গুলো আপনি একটু যাচাই করে দেখুন যে কথাগুলো বললাম। আর আমি আল্লাহর কাছে সর্বশেষ দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে বোঝার এবং বোঝানোর, তার সঙ্গে আমল করার তৌফিক দিন। আর আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত বড় বড় পাপ থেকে যেন তিনি আমাদেরকে মুক্ত রাখেন, দূরে রাখেন এবং হালাল পবিত্র রিজিক দান করেন, যাতে করে আমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কৃতকার্য হয়, সেখানে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারি। এটাই তো আমাদের আসল লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।